গভীরতা ক্ষমা কর ধরার যে জন তাকেই ধর ধরার যে জন তাকেই ধর তোমার নিকট সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই বাসা কোনো খুঁজে না পাই কোনো বাসা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ধরা তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার ধরা তোমার নিকট আমাদের জীবন তোমার নিকট মোদের জীবন কবুল করো সুবহানাল্লাহ জবাব দিতে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া হয়েছে সুন্নাত আর সালামের জবাব নেওয়া ওয়াজিব নিতেই হবে কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় সেই মুসলমান ব্যক্তি ওই মুসলমানের সালামের জবাব দেওয়া ওয়াজিব নিতেই হবে এজন্য আমি আবারও সালাম দিচ্ছি সকলের জবাব দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له
দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল হুদা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले, मोहम्मद मिले, यानी जो शहीद जिसको अल्लाह मिले। बलगल हुदा बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसरत जमीउ ख़िसालिही, सल्लु अलैहि व आलिहि। ভগবাননগর জামা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন ভাই বোনেরা, সকলকে আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রাম সাজিয়ে সেই প্রোগ্রামের মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে ওনার শিখানো কালিমা দ্বারা ওনার প্রশংসা আমরা আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বান্দা যত বেশি বেশি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে তত বেশি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম আয়াতটাই আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রশংসা দিয়ে শুরু করেছেন। ওনার যে কোরআনুল কারীমের প্রথম আয়াতটাই ওনার প্রশংসা দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম সূরা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রশংসার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে ওই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন সারা সৃষ্টি জগৎ, সারা কায়নাতের পালনকর্তা, ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত ওনার প্রশংসার প্রসঙ্গে নাযিল করেছেন। এর মধ্যে আমি সব সময় কয়েকটি আয়াত তেলাওয়াত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রশংসা দিয়ে শুরু করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করল,
আমায় যাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, যারা নিয়ামত আদায় করার শুকরিয়া আদায় করেছেন, তাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিই। আর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। নিয়ামত পাওয়ার পরে কেউ কেউ শুকরিয়া আদায় করেন, আবার এমন একটি দল আছেন যারা শুকরিয়া আদায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা শুকরিয়া আদায় করেন না, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাদের প্রসঙ্গে আরেকটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাইন কাফারাতুম, আর যারা নাফরমানি করলো, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের সম্পর্কে ফয়সালা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিয়ামতের প্রশংসা, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হয়। আর যারা নিয়ামত পাওয়ার পরে কুফরি করলো, নাফরমানি করলো, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। আর রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ যাকে ধরেন তাকে শক্তভাবে ধরেন। আল্লাহ আমাদের সকলকে ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু ছেড়ে দেন নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধরেছিলেন ফেরাউনকে, ছেড়ে দিয়েছেন নাকি? ফেরাউনকে ধরেছিলেন, ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন, দাপট দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, বাদশাহী দিয়েছেন। সমস্ত কিছু দেওয়ার পরে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত ফেরাউন হন নাই। ফেরাউনকে ছেড়ে দিয়ে রেখেছেন, ছেড়ে দিয়ে রেখেছেন, ছেড়ে দিয়ে রেখেছেন, এমন সময় ধরেছেন, ধরার পরে আল্লাহ আর ছাড়বেন নাই। ওই ফেরাউনকেও, এত শক্তিশালী বাদশাহকেও আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ধরা হলো সত্য ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধরে তার আর ছাড়াছাড়ি নেই, আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সদা সর্বদা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কতটুকু আদায় করতে হবে? রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন তার কতটুকু প্রশংসা করতে হবে, তার কতটুকু গুণকীর্তন করতে হবে, এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন এই বিষয়ে সম্পূর্ণরূপে আমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে যত সাগরের জল রয়েছে, সমস্ত জলকে যদি তোমরা কলমের কালি হিসেবে ব্যবহার করো, এবং দুনিয়ার জমিনের মধ্যে যত গাছের পাতা রয়েছে, সেই গাছের পাতাগুলোকে তোমরা যদি কালি খাতা হিসেবে ব্যবহার করো, ওই সাগরের পানি নামক কলমের কালি দিয়ে এবং গাছের পাতা নামক খাতার মধ্যে যদি আমি রব্বুল আলামিনের প্রশংসা করতে শুরু করে দাও, তাহলে তোমাদের গাছের পাতাও শেষ হয়ে যাবে, সাগরের পানিও শেষ হয়ে যাবে, শেষ হবে না একটা জিনিস, সেটা হলো আমার প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অসীম, আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এত মহান, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতেই থাকি, আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ হয়ে যাবে না। শুধু আমাদের জীবন থেকে আমাদের জীবনের শেষ পর্যন্ত নয়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্তে, আপনারা নিশ্চয়ই জানেন কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামতের ঘোষণা যখন হয়ে যাবে, গর্ভবতী মায়ের গর্ভের মধ্যে যখন 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা থাকবে, ওই বাচ্চাগুলো কিয়ামতের বিকট শব্দ শুনে, কিয়ামতের ঘোষণা শুনে ওই বাচ্চাগুলো প্রসব হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
পৃথিবীর শুরু থেকে শুরু করে ওই কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষগুলো আসবে আমরা সকলে মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর আল্লাহর প্রশংসা কোনো বিশেষ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এত পরিমাণে আদায় করতে হবে। এজন্য আমাদের প্রোগ্রামগুলা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হয় কি হয় না? হয় কি হয় না? হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সারা জীবন সদা সর্বদা শুনতে থাকি, বলতে থাকি, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তাছাড়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়। আল্লাহর বড়ত্ব যদি আমরা ঘোষণা করি, আল্লাহ খুশি হয়ে নারাজ হয়, অবশ্যই খুশি হয়। আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমাদের লাভ নাই লস। আল্লাহ বড়, আল্লাহর গুণকীর্তন আমরা, আল্লাহর মহানত্ব আমরা প্রকাশ করলাম, এরপরে সুবহানাল্লাহ বলি। কোন কোন জায়গায় উল্লেখ হয়েছে সুবহানাল্লাহ বললে আসমান থেকে, হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা থাকে ওই সুবহানাল্লাহ বলার কারণে বান্দার আমলনামার মধ্যে ততটুকু ফাঁকা জায়গা পরিমাণে আমলনামায় আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় এসেছে যদি কেউ সুবহানাল্লাহ বলেন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লেগে যায়, জান্নাতের মধ্যে তার একটা গাছ রোপণ হয়। কতটুকু গাছ? আমাদের যে দুনিয়ার গাছ দেখা যায় এতটুকু না। বলা হয়েছে জান্নাতে এত বড় গাছ রোপণ করা হয় যে গাছের ছায়া তেজস্বী ঘোড়া দিয়ে 500 বছর যদি দৌড়ান গাছের ছায়া শেষ করে না। এজন্য আমরা এগুলো বলতে চাই সবসময়। আমি সূচনার মধ্যে সময় দীর্ঘায়িত না করে সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আলোচনা শুরু করব। সকলে শুনুন ইনশাআল্লাহ। আমি প্রথমে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি, ছোট একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাজার হাজার হাদিস থেকে ছোট একটি হাদিস কালিমা তেলাওয়াত করেছি। এর থেকে দুই একটি কথা বলে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে ছোট একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলেছেন। কার কথা বলেছেন? মানুষের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম দিয়ে রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সর্বোৎকৃষ্ট সর্বসুন্দর করে বানিয়েছি, সর্বোৎকৃষ্ট সর্বসুন্দর করে আমি মানুষকে বানিয়েছি। দুনিয়ার জমিনের মধ্যে আমি অসংখ্য অগণিত সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টির কোনো বর্ণনা নাই, আল্লাহর সৃষ্টির কোনো পরিসীমা নাই। কেউ কেউ বলে 18,000 মাখলুকাত, আমি বলি 18,000 নয়, 18,000 থেকে কত হাজার হাজার আবিষ্কার হয়েছে। আজকে আমাদের অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ কিছুদিন আগে আবিষ্কার করা হয়েছে। মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার আগে আমরা জানতাম না যে সাগরের মধ্যে আমাদের খালি চোখে দেখা যায় না এমন প্রাণী রয়েছে। সাগরের মধ্যে এমন এমন প্রাণী রয়েছে, বিভিন্ন অণুজীব, পরমাণুজীব, বিভিন্ন জীব রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখি না। ওই খালি চোখে যে জিনিসগুলো আমরা দেখতাম না, মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। এই জিনিসটা আবিষ্কার হওয়ার পর থেকে আমরা জানি যে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এমন জীব রয়েছে। এই জন্য 18,000 মাখলুকাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য মাখলুকাতকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন।
শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই, ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের চোখ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর সৃষ্টি দেখতে পাই। ওই সুন্দর সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে ওই সুন্দর সৃষ্টিগুলো আমাদের চোখে যেগুলো সুন্দর, আমরা ওদেরকে সুন্দর করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর বলেন নাই, সুন্দর বলে সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা করেছেন আমাদেরকে আপনাদেরকে, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট করে কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টির পিছনে এক একটা কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করলেন, আবার সুন্দর করে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত ছাড়া জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করার যত সৃষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করে, আমাদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বানি আদমকে সম্মানিত করেছেন, সুন্দর করে বানিয়েছেন। এরপরে বলেন আমাদেরকে, আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর করে বানিয়েছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন, শুধু সম্মানিত এই জায়গায় করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনের মধ্যে একটি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা সেই প্রস্তাবকে নাকচ করল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আপনি আবার মানুষ, আপনি আবার পৃথিবীর জমিনের মধ্যে প্রতিনিধি বানাতে যাচ্ছেন কেন? ফেরেশতাদের ওই প্রস্তাবকে উপেক্ষা করে রব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি মানুষ বানাবো। এরপরে মানুষকে বানানো হয়েছে। মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। বানানোর পরে ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ফেরেশতাদেরকে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। উসজুদ লি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। ফাসাদাতু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতাগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদায় লুটিয়ে পড়লেন। ইবলিস সিজদা করে নাই কেন? ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে হুকুম করেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি সিজদা করো, তুমি সিজদা করলে না কেন? তখন ইবলিস বলল, আমাকে আপনি সৃষ্টি করেছেন। দেখেন ইবলিসের যুক্তি দেখেন, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের ধর্ম হলো আগুনকে আপনি যত নিচে ঢুকিয়ে দেন না কেন, আগুন উপরের দিকে যাবে, উপরের দিকে যাবে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, মাটিকে আপনি যত উপরেই ছাড়বেন না কেন, মাটির ধর্ম হলো নিচের দিকে আসবে, সে নিচে এসেই পড়বে। তো এটার সাথে তোমার সাথে না সম্পর্ক কি? তখন বলল, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আমার ধর্ম হলো উপরের দিকে যাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আদমের ধর্ম হলো নিচের দিকে যাওয়া। সিজদা যদি দিতে হয় আদম আমাকে দেবে, আমি আদমকে সিজদা দেব না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়ে রব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। ওই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। ঠিক না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। সকলে বলুন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালো। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক না? এই জন্য পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদাবান বানিয়েছেন। এখন যদি আল্লাহকে আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আমাদেরকে কেন এত সুন্দর করে বানিয়েছেন, এত সম্মান দিয়েছেন? পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ফেরেশতাদের থেকে বেশি আমাদেরকে কেন সম্মান দিয়েছেন? ফেরেশতাদেরকে তো আপনি এত সুন্দর করে বানিয়েছেন, ওদেরকে আপনি নূর দিয়ে বানিয়েছেন, ওদেরকে আপনি সুন্দর না ঘোষণা করে আমাদেরকে কেন ঘোষণা করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলে দিলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বানিয়েছি ইবাদতের জন্য। আমি আল্লাহ যেমন সুন্দর, আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ যেমন পবিত্র, এমন করে তোমাদেরকেও আমি বানিয়েছি সুন্দর করে। আর আমরা সকলেই জানি আল্লাহ হলো পবিত্র, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। আর আমরা যদি অপবিত্র হয়ে যাই, ইবাদতের সময় পবিত্র হয়ে যেতে হবে। ঠিক কিনা? আমরা যদি অপবিত্র হয়ে যাই, এরপরও পবিত্রতা অর্জন করে ইবাদত করতে যেতে হবে। কারণ হলো আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সুন্দর করে। কারণ হলো আল্লাহ সুন্দর। আল্লাহ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
আমিন। আল্লাহর দরবারে আমাদের জীবন কবুল হয়ে যাক। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আল্লাহর নিকট যদি আমাদের জীবন কবুল হয়ে যায় তাহলে আমাদের কিছুই চাওয়া থাকে না, ঠিক না? আসলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি সুন্দর, অতি সম্মানিত করে বানিয়েছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন উনি হলেন সুন্দর, উনি হলেন মহান, উনি হলেন পবিত্র। এজন্য আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন। আল্লাহর ইবাদত করবে যিনি সারা বিশ্বে পালন কর্তা, সারা বিশ্বের মালিক। আল্লাহর ইবাদত যে প্রাণীটা করবে, যে জাতিটা করবে, সেই জাতিটাকে সামান্যভাবে করবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের ব্যাপারে উল্লেখ ঘোষণা করেছেন। আয়াত জায়গার মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন, আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। জিজ্ঞেস করেছিলাম আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন কেন? রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদত তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবে, আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার ইবাদতের জন্য বানিয়েছেন, অথচ আমরা আল্লাহ ছাড়া বিভিন্ন জায়গায় ইবাদত করতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, আল্লাহ ছাড়া আমরা বিভিন্ন জায়গার মধ্যে ইবাদতের মধ্যে চলে পড়ে যাই। আমরা যার একটু ক্ষমতা বেশি দেখি, শক্তি বেশি দেখি, তার অনুগত শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া তোমরা যদি কার ইবাদত করো তাহলে সেটা হয়ে যায় শিরক হয়ে যায়, সেটা শিরক হয়ে যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো চূড়ান্ত পর্যায়ের জুলুম, নিশ্চয়ই শিরক হলো চূড়ান্ত পর্যায়ের জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অনেক গুনাহ করে থাকি, হাজার গুনাহ করার পরে যদি আমরা তওবা করি, তওবা মাফ করে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা শিরক করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শিরক করেছেন তাদের গুনাহকে রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ওনার ইবাদত করার জন্য। একমাত্র ওনার ইবাদত করব, উনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো যদি ইবাদত করি তাহলে সেটা হয়ে যায় শিরকের পর্যায়ে। এজন্য বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন রব্বুল আলামিন ইবাদতের জন্য। আমরা কিন্তু রব্বুল আলামিনের ইবাদত থেকে সবচেয়ে গাফিল হয়েছি। রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আমরা ইবাদত করি না, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা সকালে ঘুম থেকে উঠে গুনাহ দিয়ে শুরু করি, অথচ মুমিনের ঘুম থেকে ওঠাটা হওয়ার কথা ছিল নামাজের মাধ্যমে। সারাদিন আপনি যদি ফজরের নামাজ পড়ে, আপনি যদি ফজরের নামাজ পড়ে কাজে বের হয়ে যান আর মনে মনে জিকির করতে থাকেন, আর যদি জিকির না করতে পারেন, আপনি যদি ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে বেরিয়ে যান, তাহলে আপনার যত পর্যন্ত যত কাজ করবেন প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের জন্য আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়। এরপর আপনার একটু রেস্টের সময় আসলো, আপনি জোহরের নামাজ আদায় করতে গেলেন, একটু রেস্ট করলেন, খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে আপনি আবার কাজের মধ্যে বের হয়ে যাবেন, তখন আপনার প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়। শুধু তাই না, এমন করে আপনি যখন প্রত্যেকটা নামাজ পড়ে আপনি কাজ করবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। এরপর আপনি যখন
ঘুমিয়ে যাবেন, আপনার কোনো হুঁশ থাকবে না, খবর থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, বান্দা ঘুমাবে, বান্দা ঘুমিয়ে থাকবে, বান্দা ঘুমিয়ে থাকবে। বান্দার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রত্যেকটা